নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে আরেকটা পর্বে স্বাগত জানাই। এখন তো আমের সিজনে দেখো কত কি আম ডাল তো সেবারে পয়লা বৈশাখে করেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে বানাবো কাঁচা আম গাছ থেকে পারবো, পেরে কাঁচা আমের বানাবো আমসত্ত্ব। তারপরে তো এখনো পড়ে রয়েছে আমের আচার, আমের তেল, অবশ্যই তোমাদের সবটাই দেখাবো। কিন্তু তার আগে গাছ থেকে কাঁচা আম পেরে ঘরে থাকা জিনিস দিয়ে আমসত্ত্ব বানাবো। অনেক দিন তোমরা সংগ্রহ করতে পারবে, 1-2 বছর ধরে তোমরা রেখে রেখে খেতে পারবে। হয়তো এখন আমের সিজনে নানান রকম জিনিস আমাদেরকে এখন করতে হয়। প্রত্যেক ঘরে ঘরেই অনেক কিছু আমের সিজনে করে। অবশ্যই আমিও করব, তোমাদের সবটাই পুরো দেখাবো। তার আগে আমগুলো আগে পারি, চলো। দেখছি আমি আঁকছি নিয়ে দেখছি যদি পারতে পারি, না হলে বাবাকে তুলে দেবো পাড়ার জন্য, যেহেতু গাছটা অনেক নিচুতে। না, ডাকসি দিয়ে যাচ্ছে না, অনেকটাই উঁচুতে, বাবাকে তুলে দেবো। এত বড় গাছ তো, এত বড় গাছ নিজেরাও ওঠা যাবে না। আগের বারে যেমন চাটনি করেছিলাম, তবুও গাছ থেকে পেরে আম পেরেছিলাম চালে থেকে, কিন্তু আবার ওদিকে আম তো একা একা পারা যাবে না, ওই জন্য বাবাকে তুলে দিয়েছি পাড়ার জন্য। বাবা উঠছে, বিক্রিও হবে। পেরে নেবো, পেরে নিয়ে বিক্রি করা হবে, আর ওখান থেকে নিয়ে নেবো কটা আম সত্ত্বের জন্য। ঠিক সরে যা। গাছ ভর্তি পুরো আম একদম, আর আমগুলো কি বড় বড় সাইজ হয়ে গেছে। ওদিক থেকে সব পেরে নেবে বাবা, ওদিক থেকে সব পেরে নেবে। এদিকের গুলো থাকবে কিছু আম। বিশাল বড় উঁচু গাছ তো, গাছে একদম পুরো আম ফলে গেছে, বড় বড় আম পুরো ঝুলছে। কত যে আম ঝড়েতে পড়ে অ্যালবেস্টারে পড়েছে, অনেক আম পড়ে গেছে। ওখান থেকে বাবা 4টে আম ওখান থেকে পেড়ে দাও। বাবা আবার ব্যাগ সিস্টেম করে নিয়েছে, বস্তাতে দড়ি বেঁধে নিয়েছে মুখটায়, ওরকম করে ব্যাগের বস্তার মধ্যে আমগুলো পেরে পেরে বস্তাতে রাখলে কি হবে, অনেক আম একসাথে যখন নিচে যখন ফেলবে, তাহলে অনেকটা আম একসাথে পাড়া হয়ে যাবে। ওই জন্য ওরম ভাবে বস্তা করে নিয়ে পারবে। নিয়ে নামালে আমরা আবার দড়ি খুলে দেবো, দিয়ে ঢেলে নেবো আমগুলো, আবার ফের বস্তা সমেত দড়ি টানলে বস্তা সমেত। সিস্টেমটা বেশ খুব সুন্দর করেছে। দিকে হচ্ছে, এই তুই ওদের নিয়ে এদিকে চলে আয়। আমি তোকে বলছি শোন, ওদিকে নিয়ে যা, এই চামিনি ওদিকে চলে যা। এই পাপা এই দেখ, এই আমটা করবো তো, তুই যা। দড়িটা করো, হ্যাঁ ওরম করো। আমি তাহলে দড়িটা ধরে আর বস্তা থেকে আমগুলো বের করে নিচ্ছি। হুম, জড়িয়ে গেছে এখানটা। আমার তুমি দিয়ে দাও না কটা। দোকানে
গ্রামে হয়ে যাবে না কি বলো? আবার 10 কেজি মতন হবে না? বেশিও হবে? তারও বেশি হবে? তারও বেশি হবে? 20 কেজি? বাবা, অনেক গাছে আম হয়েছে তাহলে তো। আমরা ভেবেছিলাম 10 কেজি মতন হয়তো হবে। বাবা বলছে না, 20-30 কেজি মতন আম হবে। বাবা গাছ থেকে ব্যাগটা নামাচ্ছে, ব্যাগ বস্তাটা নামাচ্ছে, পেরে নিচ্ছে। ঢেলে দেব। দেখো বন্ধুরা, কত আম দেখেছো? নাও, তোলো, টানো। দাও। হ্যাঁ, সব ওদিকের গুলো থেকে আর এদিকের গুলো সব। হ্যাঁ, কেটে দাও। যেটা তোমার সুবিধা হবে তুমি সেটা করো। কিটা? এবার এই ডাটা দেবো। ওদিকের অনেক উঁচুতে উঁচুতে তো ডাল, আর সেই ডালে তো থোকো থোকো আম হয়ে রয়েছে, পারতে পারবে না, ওই জন্য ডাল কেটে কেটে নামাতে হবে। এত আম হয়েছে, আর এমন ভাবে হয়েছে যে না কেটে, ডাল না কেটে আম পাড়া যাবে না। এই বস্তার মধ্যে এই ডাটা দিয়ে দিলাম, বাবা এবার টেনে তুলে নেবে। নাও, দিয়ে দিয়েছি। চলো আমগুলো তোমাদের দেখাই, কত আম হয়ে গেছে, এখনো প্রচুর আম আছে। এখানটা দাঁড়া, ওই জায়গাটা চলে যাও, ওখান থেকে দেখতে পাবি, যা চলে যাবে দেখতে। গোলালে দেরি হয় এখানটায়। দেখো বন্ধুরা, সবে তো একটা বস্তা নামালো, তাও পুরোপুরি ভর্তি হয়নি। আমি যেহেতু আমসত্ত্ব বানাবো, ওই জন্য বললাম যে আমার জন্য কটা আম তুমি আগে পেড়ে দাও। এখনো গাছে ভর্তি আম, আর এমন ভাবে জায়গায় আম হয়ে রয়েছে যে গাছ না, ডাল না কেটে দিলে আম পাড়তে পারবে না।
দেখো গাছ থেকে অনেক আম পেড়ে নিয়েছে বাবা, কিছু আম এদিকে এখনো রয়েছে এখনো, কারণ আম সব যদি পেড়ে নি, এবারে আম পাকবে তখনও তো ধরো তো খেতেও হবে। অবশ্যই তোমাদের পাকা আমেরও আম সত্ত্ব দেখাবো, এখনো আম তেল আমের আচার এখনো বাকি আছে, তা ওই জন্য এদিকের আমগুলো আমি রাখতে বলেছি বাবাকে, আর ওদিকের গুলো কেটে নিয়েছে। আর দেখো কত হয়েছে আম, দেখো এই বস্তার পুরো বড় বড় আম, আমগুলো দেখেছো একদম পুরো বড় বড় আম। বন্ধুরা কত বড় বড় আম দেখেছো, এটা পুরো এক বস্তা হয়ে গেছে, এটা এখানেও হাফ বস্তা আছে, আবার ভিতরে এখনো গামলাতে আছে, আবার এইখানে রয়েছে। ওইখানের গুলো সে একটু বিক্রি করবে, আর এখানের গুলো কি সবাইকে একটু দেওয়া হবে। গাছের আম তো এই বছর ধরো প্রত্যেক বছরই হয়, আর বছরে সত্যি কথা বলতে আমের ফলন একদম ছিল না, কাঁঠালের ফলন ছিল, আম একদম হয়নি, এবছরে খুব আম হয়েছে, তাই এইগুলো সবাইকে একটু দেওয়া হবে আর ওইগুলো বিক্রি করা হবে। আর কাঁঠালও এবারে মোটামুটি ভালোই হয়েছে, 20-25টা মতন কাঁঠাল হয়েছে, আর বারে হয়েছিল 40-50টা এরকম কাঁঠাল হয়েছিল, এবারে অনেক কম আছে, এবারে 20-25টা মতন কাঁঠাল হয়েছে, যা আছে ও আমাদের ঘরে খাবার, এবার সবাইকে একটু দিতে হবে। তাহলে চলো আম কাঁঠাল তো তোমাদের দেখি, তোমাদেরকে তো কাঁঠাল গাছ আর আম গাছ তো দেখিয়েছি, অনেক কিছুই গাছ তোমাদের দেখিয়েছি, তোমাদের কিন্তু আঁশফল গাছ দেখায়নি। এই আঁশফল গাছটা এবারে নতুন সবে আঁশফল এবছরে ধরেছে, এই গাছটা কিন্তু আমাদের বর্ষাতে হয়নি, আঁশফল খেয়ে খেয়ে ফেলা হয়েছিল, সেই আঁটিতে এই এত বড় গাছ হয়ে এই বছর প্রথম ফলন হয়েছে। তাহলে চলো সব গাছের ফল দেখিয়ে দিলাম, এবার চলো আম সত্ত্বটা বানাই, ওখান থেকে বড় বড় দেখে আমার আম সত্ত্বর জন্য যে কটা আম লাগবে আমি নিয়ে নেব। দেখো বড় বড় সাইজের আম একদম, এই বড় সাইজ বলে 3টে নিয়েছি, 3টে আমেতে অনেক হয়ে যাবে। তাহলে চলো এই 3টে আম দিয়ে বানিয়ে দিই। তাহলে চলো কাঁচা আমের আম সত্ত্ব বানাতে আমি কি কি মশলা নিয়েছি তোমাদের দেখি। এখানে নিয়েছি, এটা হলো তোমার বিট নুন, এখানে হলো শুকনো লঙ্কা আর তেজপাতা, চিনি, আর এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর আছে জোয়ান আছে। তাহলে চলো মশলাগুলো তো দেখিয়েই দিলাম, এবার আমি চলো আমগুলো আগে কেটে নিই আম সত্ত্ব বানানোর জন্য। দেখো পুরো আটা এখনো পুরো ঝরছে, আমের খোলাগুলো একটু বেশি করে মোটা করে ছাড়াবো, যাতে না আমের গায়ে কোনো সবুজ সবুজ দাগ থাকে, একটু খোলাগুলোকে একটু মোটা মোটা করে আমি ছাড়াবো। দেখো খোলাগুলো দেখো কত মোটা আমি রেখেছি, এর মধ্যে এখনো কত আম রয়েছে, একটু মোটা করে আম সত্ত্ব বানাতে গেলে খোলাগুলো একটু মোটা করেই ছাড়াতে হবে। আঁটি বসে গেছে একদম পুরো শক্ত হয়ে গেছে, তাহলে ভিতরে যে কোষ্টিটা ফেলে দিলাম, বড় আম তো ওই জন্য একটা ফালি 3টে ফালি করলাম, এছাড়া 3টে ফালি করে 3 টুকরো করে কেটে নিলাম। একদম শক্ত হয়ে গেছে, আঁটি পুরো বসে গেছে, কিছুদিন আগে যখন গাছ থেকে যখন পড়তো তখন আঁটি তখন বসেনি, এবারে ধরো সামনে জামাই ষষ্ঠী আসছে না, আম তো এবার পাকবে, ওই জন্য আঁটি বসছে। যত ছোট ছোট করে কাটবো আমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তাড়াতাড়ি, আর গলেও যাবে তাড়াতাড়ি। এরম করে সব আমগুলো আমি কেটে নেবো। তোমরাও কিন্তু যখন আম সত্ত্ব বানাবে খোলাটাকে একটু বেশি মোটা করে ছাড়াবে আমে। একদম আঁটি বসে গেছে একদম। ঝাড় বুটি আছে বলে তো মাঝখান থেকে কেটে গেল।
মানে আমগুলো আমার সব কাটা হয়ে গেল, 3টে আমের 1 বাটি হয়ে গেছে একটা। এই জায়গাটা পরিষ্কার করে নিই, উনুনটা ধরি না। পরিষ্কার করে নিয়েছি। আমগুলো জলের মধ্যে একটু ভিজানো থাক, আমের মধ্যে একটা কষ থাকে, জলে ভিজানো থাকলে একটু বেরিয়ে যাবে। ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে মশলাগুলো ভাজবো। উনুনটা আমার ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, ধনে আর জোয়ান। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। সবসময় নাড়তে হবে যেন মশলাটা না পুড়ে না যায়। বেশি ভেজে পুড়ে গেলে না মশলার ফ্লেভারটা কিন্তু, যে গন্ধটা একটা থাকে মশলার সুন্দর একটা গন্ধ, ওটা কিন্তু থাকে না। পুড়ে গেলে চোঙা চোঙা গন্ধ থাকে। ওই জন্য সবসময় অনবরত খুন্তি দিয়ে নাড়বে, আর বেশি ভাজলে হবে না, গুঁড়ো করার মতন ভেজে নিলেই হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একেবারে শিলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা গোটা তো, ওই জন্য একটু যত ছোট ছোট করে তেজপাতাটা ভাজবে গুঁড়ো করতে সুবিধা হবে। এখানে 5টা মতন তেজপাতা নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। 4টে মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে ভাজবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। ওই কড়াতে দিয়ে দেবো জল আম সিদ্ধ করার জন্য। জলেতে হয়ে যাবে, কেটে ধুয়ে রাখা, কেটে জলে ভিজানো আমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আমগুলো কতক্ষণ সিদ্ধ হোক, আমি এবারে মশলাগুলো গুঁড়ো করে নেব। তাহলে এদিকে আমটা সিদ্ধ হোক, এদিকে আমি সব ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। বড় শিল তো অসুবিধা হবে একসাথে ছোট শিল হলে আলাদা আলাদা করে ভাজলে ভেজে গুঁড়ো করতে পারো। বড় শিল বলে আমি একসাথে গুঁড়ো করে নিই। এই মশলাগুলো যখন আম সত্ত্বের মধ্যে যখন পড়বে না, তখন দেখবে কতটা আম সত্ত্বটা কতটা টেস্টি হয়। আর অনেকদিন এই মশলাগুলো দিলে অনেকদিন রাখাও যাবে, 1-2 বছর। দেখো একবারে সিলেটে অনেক মশলাটা ভালো গুঁড়ো হয়ে গেছে। দেখো মশলাগুলো আমার একদম পুরো গুঁড়ো করে নিয়েছি, একদম সব মশলা পুরো গুঁড়ো হয়ে গেছে। তাহলে এই বাটিতে আমি তুলে নেব। নিয়ে বাটিটা দিয়ে, এই বাটিটা দিয়ে আমি তুলে নিয়ে এই বাটিতে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমটা ঢাকাটা খুলে দেখি, আমটা ফুটছে পুরো, আমটা একদম পুরো ফুটছে টকবক টকবক করে। আমটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে, আরেকটু সিদ্ধ হলে হয়ে যাবে আমটা। আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, আর একটু ভালো করে সিদ্ধ হলে আমটা পুরো একদম গলে যাবে।
আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে একটুখানি ভালো করে একটু গলিয়ে নিলে এবারে গ্লাসটা নিলাম, দিয়ে ভালো করে আমগুলোকে গরম গরম অবস্থা একদম পুরো থিবলে নেব। ভালো করে এরকম গরম গরম অবস্থায় থিবলে নিলে ভালো গলে। গলানো হয়ে গেছে, আমটা কড়ার মধ্যে গ্লাস দিয়ে দিয়ে অনেকটা গলিয়ে নিয়েছি, এবারে বাটির মধ্যে ঢেলে নেবো। আমটা পুরো একদম গলে গেছে। আমটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াটা যখন উনুনের উপর বসিয়ে দেবো, জাল দেবো না এখন। আমটা দেখো পুরো একদম গলে গেছে, বাটিটা একটু ধুয়ে নেবো। একটু ঠান্ডা হলে নেট দিয়ে আমটাকে ভালো করে আমের যে জুসটা, যে কাঠটা পুরো বের করে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা নেট নিয়ে নিয়েছি, এটা গামলার মধ্যে পেতে দেবো, কাঁচের এই বোলটার মধ্যে। এবারে কাঠটা এই নেটের ওপর ঢেলে দিলাম। এটাকে এবারে ভালো করে চিপে চিপে কাঠটা বের করবো। একটু গরম আছে, নটটাকে পুরো বের করে নিচ্ছি। যত টিপবো তত নটটা বেরোবে। দেখো কত সুন্দর নটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে সব আম থেকে আমি কাঠটা পুরো বের করে নিয়েছি, তোমাদেরকে দেখাই ছিবড়েটা এবারে। এই দেখো একদম পুরো ছিবড়ে, দেখো এই যে আটির যে উপরে যেটা শক্তটা থাকে না, ওইটা পুরো বেরিয়ে এসেছে। আমটা পুরো আমি নটটা পুরো বের করে নিয়েছি। এবার হাতটা ধুয়ে নিয়ে তাহলে কড়াটা বসিয়ে দিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমের কাঠটা ঢেলে দেবো। হাত দিয়ে একটুখানি কাঠটা পাত্রে লেগে রয়েছে, একটু নেড়ে করে নিয়ে দিয়ে দেবো বিট নুন, দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, যতটা পরিমাণ লাগবে ততটাই দিলাম। দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে এবার অনবরত শুধু যাতে নাড়বে। এখানে আমি কালার ফুড, কিন্তু অনেকে কালার ফুড ব্যবহার করে, আমি এখানে কালার ফুড ব্যবহার করছি না। তোমরা পারলে এখানে কালার ফুড ব্যবহার করে অন্য কালার চেঞ্জ করতে পারো, কিন্তু আমি মনে করব গাছের টাটকা এইসব জিনিস, আমটাম বলো, এগুলোতে যেমন কালার আছে তেমনই থাকা ভালো। কোনো কালার দিয়ে এইসব কালার কিন্তু খেলে কিন্তু পেটে গেলে কিন্তু শরীর খারাপও করে। আর বাচ্চা থেকে বড়রা এটা তো সবাই খাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য এইসব। যদি বাচ্চারা তো এইসবগুলো খেতে ভালোবাসে, এবার ওদের খাওয়ার জন্যে
আমরা যদি কালার দিই তাহলে ওরা কি হয় বলো তো, খাবে, কিন্তু গেলে কি হবে, পেটে গেলে ওইসব কালার শরীর খারাপ করে। তাই আমি মনে করি না কালার দেওয়াই ভালো। যেরকম আছে সেরকমই আমটা একটু মশলা দিয়ে বানিয়ে খাবে, দেখবে এতেই দেখবে স্বাদটা এত সুন্দর হবে, আশা করি কালার দিতে লাগবে না। আর আমি মনে করবো কালার না দেওয়াই ভালো। তাহলে আমি এবার অনবরত শুধু নাড়তে থাকবো, না হলে তলায় ধরে নেবো। দিয়ে দিয়ে একদম পুরো গাঢ় করবো। দেখো মশলা দিয়েছি, বিট নুন দিয়েছি, এমনি দেখো আমের কালারটা করো কত সুন্দর একটা লাগবে। অনবরত শুধু নাড়তে থাকবো, শুধু অনবরত নাড়তে থাকবো, যেন তলায় না ধরে না যায়। এখন আমের সিজনে, এখন মানুষ ঘরে ঘরে সবাই নানান রকম আমের আচার, আমের তেল, আম সত্ত্ব বানাবে, ভালো লাগে। সেই সিজনে যে জিনিস বেশ বানাতে ঘরেতে বেশ ভালো লাগে। পিঠের সময় পিঠে পার্বণের সময় পৌষ মাসে দেখো ঘরে ঘরে নানান রকম পিঠে বানায়, এমনি সময় বানায়, কিন্তু যে সময় যে জিনিসটা তার একটা বানানোর মজাটাই আলাদা। আর আমি সবসময় বলি যে সিজনে যে জিনিস সেই জিনিসটা একটু খাওয়া দরকার। আমের সময় আম, ধরো পাকা আম খাবে অবশ্যই, কাঁচা আমের আম ডাল, চাটনি, এই আম সত্ত্ব, আমের আচার, যে সিজনের জিনিস সেই সিজনে খাওয়া ভালো। আমার কিন্তু রেডি হয়ে গেছে, তার আগে একটু চেখে দেখি সব মশলা বলো সব ঠিক আছে, একদম পারফেক্ট। আমি বলবো ঘরে এরকম আম থাকে, ঘরে বলো বা বাজার থেকে কিনে বলো, এনে এই মশলা দিয়ে বিট নুন দিয়ে আম সত্ত্ব বানালে তা কোনো কালারের দরকার নেই, এত সুন্দর টেস্ট হয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম। তাহলে চলো নামিয়ে নিই। আমি আম সত্ত্বটা এই স্টিলের বড় থালাটাতে আমি নামাবো, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে কি ভালো করে উঠে যাবে আম সত্ত্বটা, যখন শুকনো হয়ে যাবে। তাই সর্ষের তেলটা দিয়ে পুরো থালাটার গায়ে আমি তেল মাখিয়ে নিলাম। তোমরা এরকম ভাবে তেল মাখিয়ে নেবে। এভাবে আম সত্ত্বটা ঢেলে দেবো এর মধ্যে। দেখো ঢেলে নিলাম। এবারে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারিদিকে আম সত্ত্বটা পুরো থালার মধ্যে বিছিয়ে দেবো। এবার এই খুন্তিটা দিয়ে পুরো থালাটার একদম পুরো সাজিয়ে নেবো আম সত্ত্বটা। যত পাতলা করে দেবো দেখবে শুকাতে বেশি সময় লাগে না, পাতলা পাতলা করে দেবো। তাহলে আমার বানানো হয়ে গেল কাঁচা আমের মশলা আম সত্ত্ব। মশলা কেন, অনেক রকম মশলা দিয়েছি বলে। অবশ্যই তোমরা এরকম ভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, অসাধারণ খেতে লাগবে। দেখো আমি কত সুন্দর খুন্তি দিয়ে সমস্ত থালার গায়েতে আমি আম সত্ত্বটা কিন্তু পুরো দিয়ে বিছিয়ে নিয়েছি। তাহলে সমস্ত আম সত্ত্বটা থালার গায়ে বিছিয়ে নিয়েছি। এবার চলো রোদেতে দেবো। চলো রোদ্দুর এসে গেছে আর হালকা হালকা। এবার চলো আম সত্ত্বটা রোদে দিয়ে দিই। বেলা যত হবে, রোদ যত করা হবে, আম সত্ত্বটা তত যত রোদে পড়বে না, তত দেখবে মশলা থেকে একটা রোদের দেখবে, তাতে দেখবে মশলা থেকে একটা দেখবে সুন্দর একটা ফ্লেভার দেখবে যত বেরোবে, আম সত্ত্বটার টেস্ট আরো ভালো হবে। চলো এখানটায় পুরো ডাইরেক্ট রোদটা আসবে। দেখো আমি চুলটার ওপরে আম সত্ত্ব থালাটা বসিয়ে দিচ্ছি। চালের ওপর বসালে না কোথায় কি মুখ দেবে না দেবে দেখতে তো পাবো না। টুলের ওপরে থাকলে তবু এখানটায় আছে, কিছু মুখটুকু দিতে পারবে না, তবু চোখের সামনে থাকবে। আর এখানে পুরো ডাইরেক্ট রোদ্দুরটা আসে, তাহলে এখানে থাক রোদের মধ্যে। আম সত্ত্বটা ভালো শুকনো হয়ে গেছে, দিয়ে ভালো করে নেবো। এবার কেটে নেবো। তুলে দেখাচ্ছি সুন্দর গোলের মতো উঠে যাচ্ছে।
দিয়ে কেটে নেব। টক টক মিষ্টি মিষ্টি নানা রকম মশলা পড়েছে তো, খুব সুন্দর লাগছে খেতে। অবশ্যই তোমরা এরকম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাবে। আমি 3 থেকে 4 দিন রোদে রেখেছিলাম। কড়া রোদে একটু রাখলে জিনিসটা সুন্দর করে দেখবে শুকিয়ে যাবে, আর যত শুকোবে তত মশলাগুলো বেশ আমসত্ত্বের মধ্যে মিশবে, মুজে যাবে, বেশ খেতে সুন্দর লাগবে। অবশ্যই আমার যদি আমসত্ত্বের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও।